অসংখ্য মুবারকবাদ জানাচ্ছি এতক্ষণ যাবৎ ইকোসর সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক, জগন্নাথপুর উপজেলা লতুফিয়াকারী সোসাইটির সম্মানিত সভাপতি হযরত মাওলানা আজমল হুসাইন জামি সাহেব হুজুরের কাছ থেকে এই মুহূর্তে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন সুদূর চাঁদপুর থেকে আগত, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সুমধুর কণ্ঠে বয়ান পেশ করে থাকেন হযরত মাওলানা আবু হানিফ আনোয়ারি সাহেব হুজুর আমাদের মাঝে এসে পৌঁছেছেন। যাহারা এখনো দোকান পরে রাস্তাঘাটে ঘোরাঘুরি করতেছেন, দয়া করে মাহফিলে এসে মাহফিলকে সুন্দর সার্থক করে তুলুন। সম্মানিত এলাকাবাসী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ সুদূর চাঁদপুর থেকে আগত হযরত মাওলানা আবু হানিফ আনোয়ারি সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। যারা এখনো বাহিরে আছেন, দয়া করে মাহফিলে এসে মাহফিলকে সুন্দর সার্থক করে তুলুন। হুজুরের বয়ানের পূর্বে পবিত্র কোরআন তেলাওয়াত করিবেন জগন্নাথপুরের কৃতি সন্তান সুমধুর কণ্ঠের অধিকারী হাফিজ আবু আইয়ুব পাশা। হাফিজ আবু আইয়ুব পাশাকে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلا أقسم بالخنس الجوار الكنس فلا أقسم بالخنس الجوار الكنس والليل إذا عسعس والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم. والليل إذا عسعس والصبح إذا تنفس إنه لقول رسول كريم. ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين.
وما صاحبكم بمجنون ولقد رآه بالأفق المبين وما هو على الغيب بضنين وما هو بقول شيطان رجيم فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن يستقيم وما تشاءون إلا أن يشاء الله وما تشاءون إلا أن يشاء الله رب العالمين وما تشاءون إلا أن يشاء الله رب العالمين صدق الله العظيم السلام عليكم ورحمة الله অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি হাফিজ আবু আইয়ুব পাশাকে অত্যন্ত সুললিত কণ্ঠে পবিত্র কোরআন তেলাওয়াত করার জন্য। সম্মানিত হাজিরিন, এই মুহূর্তে আপনাদের সম্মুখে মহামূল্যবান নসিহত পেশ করবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ সুদূর চাঁদপুর থেকে আগত হযরত মাওলানা আবু হানিফ আনোয়ারী সাহেব। হযরত মাওলানা আবু হানিফ আনোয়ারী সাহেব হুজুরে মহামূল্যবান বক্তব্য পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা কেমন আছেন? মাশাআল্লাহ, আল্লাহ সকলকে ভালো রাখুন, বলেন আমিন। ভাইরা, একটু মেহেরবানি করে একটু কাছে আসা লাগবে, কাছাকাছি চলে আসেন, একটু কাছাকাছি চলে আসেন। আপনারা বসা থাকেন, এই পাশের বাম পাশের ভাইয়েরা সামনে আসলেই হবে। যারা দোকানপাটে আছেন, রাস্তাঘাটে আছেন, জীবনের শেষ মাহফিল হতে পারে, এটা আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। এবছর আছেন, আগামী বছর হয়তো আল্লাহ কবুল করলে মাহফিল হবে, আপনি কবরে চলে যেতে পারেন। তো আসুন, জীবনের শেষ মাহফিল মনে করে, শেষ সুযোগ মনে করে জান্নাতের বাগানে সামিয়ানার ভেতরে চলে আসুন। আল্লাহ সকলকে আসার তৌফিক দীক্ষা দেন, জোরে কোন আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال النبي عليه الصلاة والسلام من أكل طيبا وعمل في سنة وأمن الناس بوائقه دخل الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا
যারা আশিক রসুল তারা দুরুদের পাগল। যত দুরুদ পড়ে তত মজা লাগে, তত শান্তি পায়। আপনাদের কি দুরুদ পড়তে মজা লাগেনি? মাথা দিয়ে না, জবান দিয়ে বলতে হবে, মজা লাগেনি? তাহলে বোঝা যায় দিলে মদিনাওয়ালার মহব্বত আছে। যার দিলে মদিনাওয়ালার মহব্বত নাই, দুরুদ পড়লে তার কাছে মজা লাগবে না। বলুন, দুরুদ পড়লে লাভ না ক্ষতি? লাভের হিসাব যে বুঝে না ওটা পাগল। দুরুদ পড়লে কত লাভ। এই জমিনে আমি যতদিন মানুষের কামলাগিরি দিতে পারি, আমার বিবি, আমার সন্তান, ওই বাপ হিসাবে তার প্রয়োজন যতদিন পুরা করতে পারি, মিটাইতে পারি, ততদিন ছেলের কাছে আমার দাম। যতদিন বিবির ওই তেল, সাবান, কাপড়, গহনা, তার যেটা দরকার, আমি যতদিন তার ওই চাহিদা মিটাইতে পারি, ততদিন স্বামী হিসাবে আমার দাম। বন্ধুর কাছে আমার দাম যতদিন বন্ধুর প্রয়োজন পুরাইতে পারি। যখন আমি অক্ষম হয়ে যাব, কাজ করতে পারবো না, এ দেহ থেকে রুহটা বের হয়ে যাবে, বলেন তো, এই যে বিবির সাথে আমার 40 বছরের 30 বছরের মহব্বতের সম্পর্ক, বিবিকে আমাকে নিয়ে এই শীতের মৌসুমে বলবে যে আমার স্বামীটা মারা গেছে, এখন মারা গেছে, তো আমি রাতটা তাকে নিয়ে এক খাটে ঘুমাই, একই কম্বলের নিচে, সুযোগ কি দিবে? কথা বলেন না কেন, সুযোগ দিবে? বলবে না না, এটা যত তাড়াতাড়ি সম্ভব ওই মসজিদে খাট আছে, গোসল টোসল দিয়া ওই খাটে শোয়া দাও, সাদা কাপড়ের প্যাকেট ট্যাকেট বানায়া, মাটিতে গর্ত খনন করো, মাটি চাপা দাও, বাস। তাহলে এটাই দুনিয়া। যতদিন আমি কামলাগিরি দিতে পারি, ততদিন দুনিয়ার মানুষের কাছে আমার চাহিদা। পারবো না, আমাকে ওই গোরস্থানে নিয়ে মাটি চাপা দিয়ে চলে আসবে। তাহলে যতদিন স্বার্থ পুরাইতে পারি, ততদিন আমার দাম। কি বুঝলেন? দুনিয়ার ভালোবাসা বিনা স্বার্থে না স্বার্থ আছে? কথা বলতে হবে। স্বার্থ ছাড়া আমারে কেউ ভালোবাসে না, কথা কন ঠিক কিনা? কিন্তু একজন মদিনাওয়ালা আমাকে ভালোবাসেন বিনা স্বার্থে, আমাকে মায়া করেন, মহব্বত করেন। আমাদের জন্য জমিনে যতদিন ছিলেন কান্না করেছেন, জমিন থেকে বিদায়ের সময় শুধু আমাদের জন্য কান্না করেছেন। এখনো রওদা মোবারকে আমার নবী আমাদের জন্যই কান্না করেন, আমাদের জন্য মাওলার কাছে ক্ষমা চান। রওজা মোবারক থেকে উঠেই জিবরাইল মিকাইল যখন মিছিল দিয়া আমার নবীকে রওজা থেকে উঠাবেন, উঠেই প্রথম কথা বলবেন, আমার উম্মত গুলা কোথায়? বলে হাসরের ময়দানে, ফুলসিরাতে, মিজানের কিনারায়, সব জায়গায় যিনি আমাদের কথা ভুলেন না, যিনি আমাদের পাগল, একটু দিল থেকে মহব্বতে বলবেন, আমরা তিনার পাগল হতে চাইনি। আস্তে বলবেন না, জোরে বলেন, চাইনি। যে যত বেশি মহব্বতে দুরুদ পড়বেন, সে তত বেশি পরকালে আল্লাহ নবীর কাছে থাকতে পারবে। মন চাইলে একটু আওয়াজ দিয়া মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। চাইলে একটু মহব্বতে দুরুদ পড়েন, কারণ আমি নবীর কাছে থাকতে চাই। নবীকে যদি কাছে পাই আর কোনো টেনশন নেই। এজন্য মহব্বতে দুরুদ পড়া যাবে তো ইনশাআল্লাহ? তো মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি। মাশাআল্লাহ, ভালো লাগে, দিল খুলে পড়েন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। मोहब्बत पढ़े अल्लाहुम्मा सल्ली अला मौलाना
ওগো আমার প্রিয় নবী, চাই তোমার দিদার, তোমারি দিদারের আশায় পাগল বেকার। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, দিল খুলে পড়েন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। মোহব্বতে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, जिन खाक पे चलते हैं शहंशाह दो आलम, वो चश्मों का सुरमा है मदीने की गली में, वो चश्मों का सुरमा है मदीने की गली में। हर सिमत से आती है सदा अहले तमन्ना, हर सिमत से आती है सदा अहले तमन्ना, महबूब का चर्चा है मदीने की गली में, महबूब का चर्चा है मदीने की गली में। ईमान का हासिल नहीं बेइश्क मदीना, ईमान का हासिल नहीं बेइश्क मदीना, मरने की तमन्ना है मदीने की गली में, मरने की तमन्ना है मदीने की गली में। ঐতিহ্যবাহী বাউরকাপন শাহী ঈদগাহ ময়দানে আয়োজিত পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে 12তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, বাউরকাপন জামে মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা ইয়াহিয়া নোমান সাহেব, প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শাইখুল হাদিস উস্তাদুল উলামা হযরত আল্লামা জাউম আব্দুল মুনঈম সাহেব মনজুল আলী, অধ্যক্ষ জালালপুর জালালিয়া ফাউদিল ডিগ্রি মাদ্রাসা, দক্ষিণ সুরমা, সিলেট। বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুল মুক্তাদির খান সাহেব, অধ্যক্ষ মিয়ার বাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসা। প্রধান বক্তা হিসাবে বয়ান করেছেন হযরত মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতুলি, পিএইচডি গবেষক, এয়ারফোর্ট বিশ্ববিদ্যালয়, জার্মানি। বয়ান করেছেন প্রিয় ভাই মাওলানা আশরাফ আলী সাহেব, ভাই হাবিবুর রহমান সাহেব সহ
আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে জাগ্রত মা ও বোনেরা, লাখো কোটি শুকুর সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি এই পর্যন্ত আমাদেরকে হায়াত দিলেন, সুস্থতার নিয়ামত দান করে দিলেন। বলুন তো দিল থেকে একটু মহব্বতে, সুস্থতার এই নিয়ামত, এটা যিনি দয়া করে দান করেন, দিল থেকে বলেন তিনি কে? আস্তে বলবেন না, জবান খুলে বলেন কে? যে খুব সহজে আমরা কথা বলে ফেললাম, জবান দিয়া আল্লাহ বলে ফেললাম। আমার পাশে আমার ভাই, এই যে এত সুন্দর সুললিত কণ্ঠে আবেগ আর ভালোবাসা দিয়া তেলাওয়াত শুনাইলেন, তিনি চোখে দেখেন না, দৃষ্টির আলো না থাকলেও তার দিলের আলো আছে, ঠিক না কথা? আমরা তো দৃষ্টি থাকার পরেও এখানে যারা আছেন, কয়জনে আমরা পারি যে সহি শুদ্ধ করে আল্লাহর কালামটা তেলাওয়াত করতে? কয়জনে পারি? অন্ধ দেখছেন আল্লাহর কালাম কত নিখুঁত, কত চমৎকার সুন্দর তেলাওয়াত। এ ভাই দেখতে পায় না, আমরা দেখতে পারি, শুনতে পারি, বলতে পারি, চলতে পারি। বলুন তো এই সুস্থতার নিয়ামত, এটা কি টাকা দিয়ে কিনছি? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন, টাকা দিয়ে কিনছি? এটা মনে হয় আমগরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা দিছে। তিনাকেও জবানের, চোখের, কানের এই সুস্থতার নিয়ামত যিনি দিছেন, বলেন তিনি কে? এগুলো কতদিন সার্ভিস দিবে আমরা জানি না, কতদিন এই নিয়ামত গুলো চলবে আমরা কেউ জানি না। একজন জানেন, একটু দিল থেকে বলবেন, যিনি জানেন তিনি কে? মাতবুরি করেন কেন? আমার 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 সব আমার, অথচ চোখ এটা আমার নিয়ন্ত্রণাধীন না, জবান আমার কথা মতো চলে না, কান ভেতরের মেশিন, এগুলো সব নিয়ন্ত্রণ করেন, চালান একজন। কলজা থেকে বলেন না তিনি কে? যে বান্দা জবান দিয়া আল্লাহরে গালি দেয়, ওই বান্দার জবানটাও কার নিয়ন্ত্রণে? কিছু মাতবুরি করার সুযোগ দিছেন, এজন্য আমরা যা খুশি তা বলি, যেমনে খুশি এমনে চলি। যে কিছু সুযোগ দিছেন, একটু মনের স্বাধীনতা দিছেন, অথচ মৌলিক ভাবে সবগুলা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হুকুম মেনে চলতে বাধ্য। আমি মাতবুরি করি আমার আমার আমার, এ বাড়িকার আমার, ঘর আমার, দোকান আমার, এটা আমার, ওটা আমার, জিন্দিগি বরবাদ আমার আমার জিকির করতে করতে। বলেন তো এই জিহ্বাটা মৌলিক ভাবে কিছু স্বাধীনতা আল্লাহ দিছেন, কিন্তু মূল জিহ্বার মূল স্বাধীন মূল কাজ কার হুকুমে হয়? এই আমার আমার যে বলেন, জিহ্বাটার মধ্যে আপনি একটা রসগোল্লা রাখা কন্ত যে গরুর গোস্তর স্বাদ নিবি, তুই তো আমার জিহ্বা, তুই আমার। আমি টাকা পয়সা নাই, তেলাপি মাছ কিনছি, এখন ইলিশ মাছের স্বাদ নিতে মন চায়, চাঁদপুরের নদীর তাজা ইলিশের মাছ, ইলিশ মাছের স্বাদ নিব, তুই আমার জিহ্বা। আমি তেলাপি দিছি, অসুবিধা নেই, ইলিশ মাছের স্বাদ নিবি, জিহ্বা আপনার কথা শুনবে? ঘুম আজকে 2 দিন নাই, চোখ দেখি বইটাইয়ে, চোখকে বলেন যে ঘুমাবি না, ডিস্টার্ব করবি না, চোখ আপনার কথা শুনবে না। ইচ্ছে মতো খাইছে, ভালো পুরা খাইয়া সিলেট শহরে গিয়া এসি বাসে উঠছে, যাবে ঢাকায়। একটু সবাই বলেন কোথায় যাবে? যাওয়ার আগে খাইছি ইচ্ছা মতো বিরিয়ানি, ওই কোকা কোলা, এই সেই, কারণ বাসাবাসি নেই, যা পায় তা খায়।
ইচ্ছা মতো খাইয়া এসি বাসের জন্য উঠছে, 30 মিনিট পরে দিছে একবারে নিম্ন চাপ, লুঙ্গি টুঙ্গি জামা টামা বড়ায় লাওয়ার উপক্রম, পারে না। বাসওয়ালারে কয়, ভাই তাড়াতাড়ি থামাও। কেন? বলে আমি বাথরুমে যাবো। বাসওয়ালা কি, এই তো 10 মিনিট সামনে। আরে কি 10 মিনিট সামনে, আমার অবস্থা খারাপ, থামাও না। নাই তো, রেড করেন। বান্দার চিকন ঘাম আরম্ভ হয়ে গেছে, শরীর দিয়ে ঘাম ঝরা আরম্ভ হয়েছে, চারপা ধৈরা রাখা যাইতেছে না। হয়নি, হই বাস্তব নি, কথা কন না কেন? আমার অবস্থা, আমি চাঁদপুরে মতলবে প্রোগ্রামে গেছি, প্রোগ্রামে গিয়া তাড়াহুড়া করে তো বসে গেছি। 30 মিনিট বয়ানের পরে আমি মুসল্লি করে আপনারা একটু বসেন, এদিকে কে আছে চালান, আমি একটু আসি। কিছু করার নাই তো। তাহলে কি বুঝলেন? ভেতরের এই মেশিন গুলো, যে আমার 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 জিকির, ভেতরের লিভার, ভেতরের এই মেশিন গুলো, বলেন তো কার কথা মতো চলে? আমার কথা মতো চললে তো আমি বলতাম যে খাইছি, ঢাকা যাওয়ার আগে কোনো ডিস্টার্ব করবি না। যদি আমার হইতো, সে তো আমার কথা শুনতো, কিন্তু না। বলেন, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো মৌলিক ভাবে একজনের হুকুম মতে চলে। দিল থেকে বলবেন, তিনি কে? কিছু স্বাধীনতা আল্লাহ দিছেন। আল্লাহ বলেন, বান্দা আমার এই হাতটারে আমি হুকুম দিছি, তুই যেমনে চালাইতে চাবি, হাতটা তোরে এমনে সাহায্য করবে। বান্দা আমি চোখটারে অর্ডার দিছি, তুই যেদিকে নজর দিতে চাইবি, চোখ তোরে সহযোগিতা করবে। বান্দা কান দিছি আমি তোরে, এ কান দিয়া তুই গান শুনতে যাবি, কান তোরে বাধা দিব না। কোরআন তেলাওয়াত শুনবি, কান তোরে সাহায্য করবে। পা দিছি আমি তোরে, পা দিয়ে সিনেমাতেও যেতে পারবি, আবার ওয়াজের ময়দানেও আসতে পারবি, মসজিদেও যেতে পারবি, পা তোরে সাহায্য করবে। এই হুকুম আমি দিছি। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে হুকুম দিছেন কে? একটা নির্ধারিত সময় পর্যন্ত। সময় ফুরিয়ে যাবে, আমার এই জবান বন্ধ হবে, আমার হাত কথা বলবে আমার সাথে। আল্লাহ বলছে, তোরে আমি নির্ধারিত দিন পর্যন্ত বললাম, হাত তুই আমার বান্দার সাথে কথা বলবেন, এজন্য হাত এখন কথা বলে না। এই নির্ধারিত মেয়াদ যখন উত্তীর্ণ হবে, তখন হাত আমার সাথে কথা বলবে, চোখ কথা বলবে, আমার এই পা কথা বলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সব আমার সাথে কথা বলবে। বলেন, এ কথাগুলো সত্য না মিথ্যা? আল্লাহ তাআলা বলেন, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে আমি মানুষগুলারে বলবো, তোর আমলনামা তুই নিজে তেলাওয়াত কর, নিজে পাঠ কর। আজ তোর হিসাবের জন্য বান্দা তুই নিজেই যথেষ্ট। ইয়াউমা তুবলাস সারাইর, সেদিন হার্ড ডিস্ক ওপেন করে দেওয়া হবে, গোপন সব কিছু সেদিন আমার আল্লাহ ওপেন করে দিবেন। আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, জবানে তালা লাগায়া দেওয়া হবে। কারণ জবান দিয়া বান্দা জমিনে স্টেটমেন্ট পাল্টায় দিত, সত্যটারে মিথ্যা বানাইতো, মিথ্যারে সত্য বানাইতো। হাসরের ময়দানে আমার আল্লাহ জবানে তালা লাগাই দিবেন। এবার ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, এই হাত গোটা জিন্দেগিতে আমি যা যা করেছি সব কিছু বলা আরম্ভ করবে। এই হাত সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলবে। বলে, আমার পা সেদিন কথা বলবে, আমার অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কথা বলবে। বলেন, এই বিশ্বাস, এই যে কোরআনের আয়াত সত্য, এইগুলো আমরা মনে প্রাণে বিশ্বাস করি কি করি না? আপনি মানেন না মানেন, এটাই সত্য। এ নিয়ামত গুলোর হিসাব আমার আল্লাহর কাছে দিতে হবে রে বাবা।
একটা কুকুরের দিকে নজর দেন, কুকুর কিন্তু মালিকেরও চিনে, মালিকের দুশ্মনরেও চিনে। আপনি কুকুরে দৈনিক একটা রুটি দেন, দিলে দেন না দিলে নাই, কুকুর দেখবেন আপনার পাগল হয়ে যাবে, আপনারে ছাড়া কিছুই বুঝবে না। এই যে কিছুদিন আগে দেখলাম একটা বিড়াল, মালিক মরিয়া যাওয়ার পর এই বিড়ালটা মালিকের কবরের পাশ থেকে সরে না, বলে খাবারও খায় না, মালিকের কবর ছাড়িয়াও যায় না, শুধু কবরে এর পাশে ঘোরাঘুরি করে, কবরে শুয়ে থাকে আর মেও মেও করে। মুসলমান নবী আশিকের দল, একটা প্রাণী তার মালিক রে চিনলো, একটা কুকুরের জন্য আলাদা বাজার সদাই আপনি করেন নাই। নিজেরা খাওয়ার জন্য যা কিছু আনলেন, থাকলে কুকুরে জুটা দিছেন, না থাকলে নাই। এরপরেও কুকুরটা আপনার এত পাগল, আপনারা ছাড়া কিছুই বুঝে না, আপনারে কেউ আঘাত করিয়া কুকুরের সামনে থেকে পরিত্রাণ পেয়ে যাবে, হবে না। বলে কুকুর তারে দেখে ছাড়বে। যে আল্লাহ আমার জন্য আসমান বানাইলেন, জমিন বানাইলেন, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, গ্রহ নক্ষত্র সব আল্লাহ আমাদের জন্য বানাইলেন রে বাবা। তামাম নিয়ামত আল্লাহ আমাদের জন্য সাজাইলেন। এ আসমানে সূর্য আল্লাহ আমাদের জন্য দিলেন, চাঁদ আল্লাহ আমাদের জন্য দিলেন, বাতাস আল্লাহ আমাদের খাদেম বানায় দিলেন, জমিনটাকে আল্লাহ আমাদের খাদেম বানায় দিলেন, ফেরেশতাদের দিয়ে আল্লাহ আমাদের খেদমত করান, তামাম সৃষ্টির সব আল্লাহ আমাদের জন্য বানাইলেন। বলেন যে আল্লাহ সব আমাদের খাদেম বানায় দিলেন, আমাদের গোলামিতে লাগায় দিলেন। বলেন সেই মালিকের গোলামি আমরা করতে চাই কি চাই না? এরে বাবা, দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু চিল্লায়া মহব্বতে বলেন না আলহামদুলিল্লাহ। আমার ভাই আমাকে অনুরোধ করেছেন একটু হালাল হারামের বয়ান যাতে আপনাদের শোনাই। হালাল হারামের বয়ান আপনাদের আমি কি শোনাবো রে বাবা? আজকে বর্তমানে বাংলার জমিনে এমন কোন ঘর বাকি নাই যেখানে হারাম ঢুকে নাই। কথা কন না কেন? বেঈমানরা চিন্তা করে দেখছি মুসলমানরা এত শক্তি পায় কই? ওই যে চট্টগ্রামে মোহসেন আউলিয়া, আল্লাহর ওলি, পাথরের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নদী পার হয়ে গেল, এখনো পাথরটা মাজারের কিনারে আছে। বলে পাথর তো পানির উপরে ভাসবে না, পাথর তো পানির নিচে ডুবিয়া যাবে। কিন্তু ব্যাপার কি, মুসলমানদের এত আধ্যাত্মিক পাওয়ার, মুসলমানের কথা পাথরও শোনে, মুসলমানের কথা জঙ্গলের প্রাণীও শোনে। ঠিক নি? কথা কন না কেন? ঠিক নি? ব্যাপারটা কি? শাহজালাল ইয়ামুনী রাহমাতুল্লাহি আলাইহি ওই সুরমা নদী পার হবেন, গৌর গোবিন্দ কোনো খেয়া রাখেন নাই, নৌকা রাখেন নাই। কিভাবে নদী পার হবেন? বলে যায় নামাজগুলা ছাড়িয়া দাও, আমরা আল্লাহর নামে যায় নামাজের উপর দাঁড়াইয়া যাব ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো আল্লাহর হুকুমে আমরা ওই যায় নামাজে দাঁড়াইয়া নদী পার হব। জোরে কোন আল্লাহু আকবার। এত পাওয়ার পায় কই? বেঈমানদের মাথায় চিন্তা যে গৌর গোবিন্দের ভবনের সামনে দাঁড়াইয়া তাকবীর আওয়াজ দিলে দেহি ভবন ধসিয়া মাটিতে পড়িয়া যায়। কেমনে এত পাওয়ার, কেমনে এত ক্ষমতা? আমরা তাদের সাথে কুলাই না, পারি না। আমগো অস্ত্র আছে, বুলেট আছে, বোমা আছে, টাকা আছে, পাওয়ার আছে, সব আছে, তাদের কিছুই নাই। ওই পাগড়িওয়ালা টুপিওয়ালা দুর্বল মানুষগুলার সাথে আমরা কুলাই না। ঘটনা কি? এবার চিন্তা করে দেখলো যে তাদের সাথে একজনের সাথে ভালো কানেকশন আছে। দিল থেকে বলেন তিনি কি? বেঈমানরা চিন্তা করলে কানেকশনটা কেমনে দুর্বল করে দেওয়া যায়। কিভাবে? ওই
আসল জায়গা থেকে তাদের দূরে সরায়া দেওয়া যায়। ওরা মুখে মুখে থাকবে মুসলমান, বাস্তবে তারা হবে ফেরাউন। মুখে মুখে দাবি করবে মুসলমান, বাস্তবে তারা হবে নমরুদ। মুখে মুখে থাকবে মুসলমান, বাস্তবে তারা হলো আবু জাহিল। এমন বানায়া দেওয়া যায় কেমনে? বলে নমরুদের মতো কেমনে মুসলমান গুলারে বানায়া দেওয়া যায়? কিভাবে মুসলমান গুলারে সেমি ফেরাউন বানায়া দেওয়া যায়? এবার তারা বুঝিয়া গেল যে মুসলমানের ঘরে ঘরে যদি হারাম ঢুকায় দেওয়া যায়, যদি সবগুলারে হারাম খোর বানায় দেওয়া যায়, তাইলে তারা মুখে মুখে থাকবে মুসলমান, বাস্তবে তারা হবে সেমি ফেরাউন আর নমরুদ শয়তান। জোরে কোন ঠিক কিনা? বলেন তো, এই যে কথাগুলো একটু কঠিন হইতেছে নাকি? কথা কন না, কঠিন হইতেছে? রাত 12টা, এখন তো ওয়াজ দরকার ছিল কবরের, জাহান্নামের, মাটির নিচের, উপরের ওয়াজ দিয়ে বইয়ে রয়েছেন। এখন যদি হজম না করতে পারেন, আমার তো কিছু করার নাই। জ্বর সাধারণ থাকলে নাফা দিলেই চলবে, নাফায়। কিন্তু যদি কোনো বড় ধরনের সমস্যা হয়, তো অ্যান্টিবায়োটিক ছাড়া তো কোনো উপায় নাই। কথা কন না কেন? আপনি গমন ঘুম আসতেছে, ঘুমাইতেছেন, একটু আওয়াজ দিলেই না আমার কথা বের হবে। একটু মহব্বতে আওয়াজ দেন, একটু কথা বলেন, একটু ভলিউমটা ক্লিয়ার করেন। তোমার না, আপনাদের একটু আওয়াজ দেন, আল্লাহকে ডাকেন তো, বলেন তো আল্লাহ। আরে নির্বাচনে যে চিল্লাইবেন, ওইটার 100 ভাগের 30 ভাগও তো হয় নাই, হইছে? একটু মাওলারে ডাক দেন না, বলেন আল্লাহ। মহব্বতে চিল্লায় বলেন না আল্লাহ। সবটুকুন ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा मअबूद है, या इलाही तू मेरा माशूक है। ও মুসলমান ইমানদার, দিল নরম করিয়া দিলের ভিতরে কথাগুলো ঢুকায় নাও রে বাবা। বেঈমানের দল চিন্তা করিয়া দেখলো, আল্লাহর নবীর জীবনী তারা পড়লো, সাহাবায়ে কেরামদের জীবনী তারা পড়লো, আল্লাহর ওলিদের জীবনী তারা ভালো করিয়া পড়লো। এবার চিন্তা করলো তাদের ইতিহাস এমন উজ্জ্বল, গৌরব উজ্জ্বল ইতিহাস। এরা জমিনে দাঁড়াইয়া আল্লাহু আকবার বললে আসমান পর্যন্ত কম্পন দিয়ে ওঠে, জমিন কম্পন দিয়ে ওঠে, ভবন ধসিয়া মাটিতে পড়িয়া যায়। এত পাওয়ার কোত্থেকে পায়? এরা জায়নামাজের উপরে দাঁড়াইয়া নদী পার হইয়া যায়, এরা বাঘের উপরে সাওয়ার হয়, জঙ্গলের প্রাণী তাদের কথা মতো চলে। কেমনে তাদের এত পাওয়ার? এবার চিন্তা করে দেখছে তাদের ইমানের পাওয়ার। বলে ইমানটা কেমনে নষ্ট করা যায়? ওদের মাথায় টুপি থাকবে, নামে মুসলমান থাকবে, বাস্তবে তারা হয়ে যাবে নমরুদের উত্তরসূরি। বাস্তবে তারা ওই ফেরাউনের মতো হয়ে যাবে, সেমি ফেরাউন হয়ে যাবে। বলে মুখে মুখে মুসলমান, বাস্তবে ফেরাউনের দলের হবে। কি করা যায়? বলে ঘরে ঘরে সুদের কারবার ঢুকায়া দাও, হারামের কারবার ঢুকায়া দাও। যারা সুদের কারবার করবে, আবার সুদের পক্ষে কথা বলবে, সবগুলা সেমি ফেরাউন বলে গণ্য হবে, নমরুদ বলে গণ্য হবে। জোরে কোন ঠিক কিনা? চিন্তা করছেন? কারণ ফেরাউন তো নিজের মুসলমান বলছিল, আমি মুসলমান, এটা বলছিল। দাবি করলেই যদি মুসলমান হওয়া যেত, ফেরাউন হতে মুসলমান হইতো। ফেরাউন যখন মূসা নবীর বিরোধিতা করতে গিয়ে এক পর্যায়ে মূসা নবী কোরআন থেকে ওয়াজ করে, কিতাব থেকে ওয়াজ করে,
তিনার উপর কিতাব নাজিল হইছেন, ওই তাওরাত থেকে তিনি বয়ান শোনায় দেয়। বলে বয়ান যখন মানুষে শোনায়, ফেরাউন বুঝতে পারছে এই বয়ান যদি শোনায় আমার সুদের কারবার চলবে না, আমার সন্ত্রাসী চলবে না, চাঁদাবাজি চলবে না, 2 নাম্বারই চলবে না, আমার বড়ত্বগিরি চলবে না, আমি বাদশাহ এটা পরিচয় দিতে পারবো না, আমি হব ফকিরের বাচ্চা ফকির, আমি ফকির বলে পরিচয় দিতে পারবো না, আমি বড়, আমি রাজা, আমি বাদশাহ, আমি সবার উপরে। আসেনি এরকম একদল? কথা কন না কেন? আওয়াজ দিবেন, কথা কন আসেনি? মাশাআল্লাহ, আমার কাছে ভালো লাগছে, যেটা ভালো লাগে এটা সাপ্লাই দিয়ে দেই। যে তারেক রহমান দেশে আসছে, আমার কাছে এই দৃশ্যটা খুব ভালো লাগছে। রাজকীয় চেয়ার ওনার জন্য রেডি, উনি চেয়ারটা সরায় দিয়া প্লাস্টিকের চেয়ারে বসছে। তাহলে কিছু তো আল্লাহ দিন বুঝতে, দিন তো ভিতরে কিছু ঢুকতেছে, এটা বোঝা যায়। কথা কন ঠিক কিনা? মাশাআল্লাহ, বক্তৃতাও যা দিছে মনে হয় যে মাওলানা সাহেব ওয়াজ করতে আছে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আসতে বলবেন না, একটু দিল থেকে মহব্বতে বলেন কি? আল্লাহ। আমার কাছে মন চাইছে, আরে উনি এত বড় মাপের একজন বান্দ হইয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওনার ছেলে হইয়া প্লাস্টিকের চেয়ারে বসলো, আর পাশে যারা আছে তারা কি শিখে না? তারাও তো একটু উঠা দাঁড়ায় এই চেয়ার সরায়া দাঁড়ায় থাকা দরকার ছিল। কথা কন ঠিক কিনা? তবে পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমরা সবাই ফকিরের বাচ্চা ফকির। যদি গরম গরম ভাব দেখাও, বলে গরম গরম ভাব দেখাইলে পায়ের তলায় মাটি থাকবে না। যারাই গরম গরম ভাব দেখাইছি আল্লাহ তাদের এমন সাইজ করেছে, দুনিয়া বিশাল হওয়ার পরেও এখন পায়ের তলায় মাটি খুঁজে পায় না। জোরে কোন ঠিক কিনা? खुद से ताई पेशाए शैताबुआद हर के खुद रा कम जनद मर्दा बुआद अज तवादु खा के मर्दम मीशवाद नूर नर अज सरकशी गम्मी शवाद दनाफुस्त उफ्तद जबरदस्तश कुनाद खुशा चो सर बरकशद पुस्तश কুনাত। খারাপ লাগে? অহংকার করা যাবে না, নিজের ছোট বানায় দাও, আমার আল্লাহ এত উপরে উঠায় দিবে, তোমার ধারণার চাইতেও আরো যোজন যোজন উপরে যিনি উঠায় দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ফেরাউনের বয়ান মজা লাগে না? মুসা নবীর দেশেই থাকতে দিব না বলে টুপিওয়ালার দল সব বাইর কর। পিছনে পিছনে ধাওয়া করলু, এবার সামনে পড়িয়া গেল লোহিত সাগর। সংক্ষেপে বলিয়া যাই, মুসা নবীর সাথীরা ডাক দিয়া বলে, ও হুজুর, ও পয়গম্বর, ও নবী, আপনি তো বলছিলেন আল্লাহ আমাদের সাথে আছে, আমাদের কোনো টেনশন নাই। এখন তো দেখি ধরা পড়িয়া গেলাম, পেছনে ফেরাউন অস্ত্র শস্ত্র নিয়ে রেডি, কিন্তু কাছাকাছি চলিয়ে আসলো। ডানেও রাস্তা নাই, বামেও রাস্তা নাই, সামনেও চলার মতো কোনো রাস্তা নাই, লোহিত সাগর দেখা যায়। আমরা তো নির্ঘাত দেখি এখন ধরা পড়িয়া গেলাম। কত বড় বাহিনী, আমগো কিছুই নাই। মুসা নবী ডাক দিয়া বলে, টেনশন নাই, যদি ইমানটা মজবুত করিয়া চলতে পারো, রাস্তা না থাকলেও যিনি রাস্তা বানায় দিবেন, দিল থেকে বলেন তিনি কে? শুধু ইমানটা মজবুত করে চলবা। ইমান, দিল নরম করিয়া দাও। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে, হুজরার ভিতরে আছেন বেঈমানের দল, অস্ত্র নিয়া ঘরের 4 দেয়াল ঘেরাও করিয়া ডাক দিয়া বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কে তোমাকে আমাদের হাত থেকে বাঁচাবে? এখন তো আমরা ঘরের একবারে 4 দেয়াল অস্ত্র নিয়ে ঘেরাও করিয়া ফেললাম, বলো কে তোমাকে বাঁচাবে? একটু মহব্বত ইমানের আওয়াজ দিয়ে বলেন, একজন বাঁচাবেন, বলেন তিনি কে? আল্লাহ। আমার নবী আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, বেঈমানের দল আমাকে হত্যা করার জন্য তরবারি নিয়ে ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া আছে, বের হওয়ার সময় আমারে হত্যা করবে, কি করা যায়?
আল্লাহ বলেন, দোস্ত আমার টেনশন নাই, আমি তো আছি। আপনি শুধু ধুলাবালি কিছু হাতে নিয়ে মারেন, তাদের চোখে চোখে পৌঁছাইয়া সরিষা ফুল চোখ দিয়া দেখবে, এই দায়িত্ব আমি নিলাম। জোরে কোন আল্লাহু আকবার। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার নবী সামনে দিয়ে বের হয়ে গেলেন, কোন দিক দিয়ে চলিয়া গেল তারা টেরও পাইল না রে বাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরওয়াজায় দাঁড়াইয়া ডাক দিয়া, আবু বকর, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কিরে আবু বকর, ঘুমাও নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 6 মাস আগে আপনি বলছিলেন হিজরত করব, মাতৃভূমি ছেড়ে চলে যাব, ওরা আমাদের থাকতে দিবে না। ওই দিন থেকে শুরু করিয়া আজ পর্যন্ত বিছানার মধ্যে পিঠ লাগাই না গো নবী, কারণ আপনি রাতের বেলা আসবেন, আমারে ডাক দিবেন, আমি দরওয়াজা খুলতে পারবো না, এটা হতে পারে না। আবু বকর সহ রওনা দেয়। সাওর পর্বতের গুহার মধ্যে আমার নবী গিয়া ঢুকলেন। বলে, পাহাড়ের কাছে যাওয়ার পর এই পাহাড় নবীরে ডাকে, ওই পাহাড় নবীরে ডাকে। পাহাড় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকে আসেন, আমারে ধন্য করেন। পাশের পাহাড় ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বুকে আসেন, আমারে ধন্য করেন। চিল্লায়া কোন আল্লাহু আকবার। পাহাড় আমার নবীরে চিনেনি? মাথা দিয়ে না বাবা, জবান দিয়ে বলেন, পাহাড় আমার নবীরে চিনেনি? নুজদির দল, খারিজির দল আমার নবীরে চিনে না। নবীর শানে বেয়াদবি মূলক কথা কয়। আমার নবী রাস্তা দিয়ে যখন চলতেন, পাথরগুলো থেকে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পাথরগুলো থেকে আমার নবীর নবুয়ত প্রকাশ হওয়ার আগেই, এখনো নবুয়ত প্রকাশ হয় নাই। আর ওই খারিজির দল কেমন কথা কয় শোনেন। বলে, আমার নবীর 40 বছরের আগের নাকি চারানা পয়সার কোনো দাম নাই। এত আসতে বলবেন না, নাউজুবিল্লাহ। 40-এর পরে নাকি নবীর দাম। আরে বেটা, 40-এর আগেই আমার নবীর দাম। আমার নবী দুনিয়াতে আসার আগেও নবী। বলে, আমার নবীরে তোরা চিনো না? আমার নবী যখন রাস্তা দিয়ে যাইতেন, ওই পাথরের জমিনের পাথরগুলো থেকে সালামের শব্দ ভেসে আসতো। জোরে কোন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন সাওর পর্বতের গুহার মধ্যে গিয়ে আত্মগোপন করেন। সাথে আবু বকর সিদ্দিক। বেঈমানের দল, দুশমনের দল আমার নবীর হত্যা করার জন্য চিহ্ন দেখে দেখে সামনে আগায়। বলে, মুশরিকরা তারা এত মেধাবী ছিল, যদি ওই ঘোড়া দিয়া কেউ সাওয়ার হয়ে যাইতো, ওট যদি যাইতো, বলতো এটা অমুক গোত্রের, পায়ের চিহ্ন দেখে তারা বলতে পারতো এটা অমুক গোত্রের অমুকের ওট, এটা অমুকের ঘোড়া। বলে, খেজুরগুলো খাওয়ার পর বিসি দেখে বলে দিতে পারতো যে এই খেজুরগুলা অমুক গোত্রের লোক খাইছে। কত ব্রেন! এই মানুষগুলো যখন চিহ্ন দেখে দেখে সামনে আগায়, সাওর পর্বতের গুহার কিনারে যখন চলে গেল, পা দেখা যায়। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে চিল্লায়া বলেন না, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ বলতে ভালো লাগেনি আপনাদের? তো ভালো লাগলে মহব্বতে, এই যে শিরিক শিরিক বলে তো একদল, একটু ভালো লাগলে চিল্লায়া মহব্বতে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। মদিনার রওজা পাকেতে আছেন নূর, নবীজি শুয়ে, জবিনি আশিকানের দল, মনেরি দুঃখ ভুলিতে। চিল্লায় একটু মহব্বতে বলেন না, ইয়া রাসূলুল্লাহ। কলিজা থেকে বলবেন, কবুল হলেই কপাল খুলবে। বলেন, আমরা মদিনায় যেতে মন চাইনি? একদল আছে বাবা, মদিনা থেকে আঙ্গুরে দূরে সরায় দিতে চায়। আসেনি? আসেনি? হাজী সাহেব রিজিকা, হাজী সাহেব মদিনায় আইছেন কেন? হাজী সাহেব চোখের পানি ছাড়িয়া বলে, মদিনায় আসছি মদিনাওয়ালার ভালোবাসায়, মদিনাওয়ালার মহব্বতে, জিয়ারতে আশায় মদিনা আসছি। বলে, না 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 না, এই নিয়তে আসা যাবে না। বলে, কোন নিয়তে আসা যাবে?
বলে মদিনায় আসলে 50,000 রাকাতের সওয়াব, এই জন্য নামাজ পড়ার জন্য আসা যাইতে পারে। আরে বাবা শুনিয়ে লো, মক্কায় তো ডাবল সওয়াব। যদি সওয়াবের জন্যই ওই সওয়াব পাওয়া যাবে, বেশি সওয়াব পাওয়া যাবে, এই নিয়তেই যদি আশেক মদিনায় যায় না, বলে আশেক মদিনায় যায়, বলে মদিনা না গেলে কলজা ঠান্ডা হয় না। মদিনায় গেলে যদি কোনো সওয়াব নাও হয়, এরপরে আশেকরা মদিনা ছাড়বে না। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বাস্তবতা ভিন্ন। বাস্তবতা হলো আমার নবী মক্কায় যে বরকত আছে, মদিনার জন্য বলছেন আল্লাহ আমার মদিনায় ডাবল বরকত দাও। চিল্লা এখন আল্লাহু আকবার। আমার নবীর মদিনার জন্য স্পেশাল দোয়া। মদিনা ইমানদারদের ঠিকানা। আমার নবী বলছেন যে সাপ যেমন যেখানেই থাকে, বেলা শেষে তার গর্তের ভিতরে ঢুকে। বলে মুমিন তার ঠিকানা হলো মদিনা, তার দিলটা থাকবে মদিনায়, সে শুধু মদিনায় যেতে চাইবে, মদিনায় সময় দিতে চাইবে, মদিনায় যত সময় দিবে তত মজা পাবে। বলে মুমিনের ঠিকানা হলো মদিনা। জোরে কোন আল্লাহু আকবার। কলজা থেকে বলবেন আমরা মদিনা যেতে চাইনি। মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে, যাবিনি আশিকানের দল মনেরই দুঃখ ভুলিতে। চিল্লায় বলেন ইয়া রাসূলুল্লাহ। মনেরই ব্যথা বেদনা বুঝাইলে কেউ তো বুঝে না, মনেরই ব্যথা বেদনা বুঝাইলে কেউ তো বুঝে না। বুঝেনি? কেউ বুঝেনি? আমার মন, আমার ভিতরের কি হইতেছে কেউ বুঝে? মনেরই ব্যথা বেদনা বুঝাইলে কেউ তো বুঝে না, নিজের ভাবনা সবাই ভাবে, আমায় নিয়ে তো ভাবে না। নিজের ভাবনা সবাই ভাবে, আমায় নিয়ে তো ভাবে না। আমায় নিয়ে ভাবেন যিনি, আমায় নিয়ে ভাবেন যিনি, তিনি আছেন মদিনাতে। আমায় নিয়ে ভাবেন যিনি, তিনি আছেন মদিনাতে। একটু কলজা থেকে ভালোবাসা নিয়ে চিল্লায়া বলেন না ইয়া রাসূলুল্লাহ। মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে, যাবিনি আশিকানের দল মনেরই দুঃখ ভুলিতে। চিনিনি মোরা আপনাকে ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া রাসূলুল্লাহ। চিনিনি মোরা আপনাকে মুঝে দুনিয়াদারিতে, চিনিনি মোরা আপনাকে মুঝে দুনিয়াদারিতে, অথচ আপনি ভুলেননি এখনো কাঁদেন রওজাতে। অথচ আপনি ভুলেননি এখনো কাঁদেন রওজাতে। নিয়ে যান রওজা পাকেতে, নিয়ে যান রওজা পাকেতে, চরণে ক্ষমা চাহিতে, চরণে ক্ষমা চাহিতে। মদিনার রওজা পাকেতে আছেন নূর নবীজি শুয়ে, যাবিনি আশিকানের দল মনেরই দুঃখ ভুলিতে। চিল্লা কোন না ইয়া রাসূলুল্লাহ। এ মুসলমান নবীর আশিকের দল। আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, ওই তো তাদের পা দেখা যায়, এখন নিচের দিকে নজর দিলেই তো আমগরে দেখে ফেলবে। এই তো আমরা দেখতেছি পা দেখা যায়, এখন নিচের দিকে নজর দিলেই তো আমগরে দেখবে। তারাও তো চিহ্ন দেখে দেখেই মনে হয় আসছে। আল্লাহ নবী ডাক দিয়া বলে আবু বকর, টেনশনের কোনো কারণ নাই, আমরা একা না। লা তাহজান
ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর, আমরা একা না, আমাদের সাথে একজন আছেন। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন, যিনি আছেন তিনি কে? বলে, আমার নবীরে দেখে না। তাইলে বেঈমানের দল চিন্তা করে দেখলো, এই ইতিহাস তারা জানে, আউলিয়া কেরামদের ইতিহাসও জানে, আল্লাহ ওয়ালাদের ইতিহাস তারা জানে। এবার চিন্তা করিয়া দেখলো কেমনে মুসলমানদের সাথে আল্লাহ রবের যেই ভালোবাসার সম্পর্ক এটা মাইনাস করা যায়। ওরা এটাও জানে যে মুসা নবী ওই সামনে দাঁড়াইছি, সাথীরা যখন বলছে কেমনে পার হব বুঝলাম না, বলে টেনশন নাই, রাস্তা না থাকলেও আল্লাহ রাস্তার ব্যবস্থা করিয়া দিবে। বেঈমান যখন কাছাকাছি চলে আসলো, আল্লাহ ডাক দিয়া বলেন, মুসা লাঠিটা আপনি ওই লোহিত সাগরের মধ্যে একটু ছাড়িয়া দেন। মুসা নবী লাঠি নিক্ষেপ করতে দেরি হয়, মাঝখান দিয়া সুন্দর বিশাল রাস্তা হয়ে যেতে দেরি হয় না। এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লান। বেঈমানরা চিন্তা করিয়া দেখলো কি করা যায়। বলে, আল্লাহর সাথে তাদের ভালোবাসার সম্পর্কটা নষ্ট করে দিতে হবে। তারা মুসলমান থাকবে মুখে মুখে, বাস্তবে ফেরাউন হয়ে যাবে, সেমি ফেরাউন হবে। কেমনে বলো, যে ফেরাউনও বলছিল মুসলমান। যখন ওই রাস্তার মাঝখানে গেছে, মুসা নবী তিনার সাথীদেরকে আল্লাহ নাজাত দিলেন। এবার ওরা যখন মাঝখানে গেল, দুই দিকের পানির চাপ। এবার ফেরাউন বলে, আল্লাহ আমি আসলে মুসলমান, আমারে মাইরেন না। ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায় না। যদি মুসলমান দাবি করলেই মুসলমান হওয়া যায়, তো ফেরাউনও নিজের মুসলমান বলে দাবি করছিল। আমি আপনাদের কাছে জানতে চাই, ফেরাউন বলছিল আমি মুসলমান, আল্লাহ আমারে মাইরেন না। বলেন তো, দাবি করলেই কি মুসলমান হওয়া যায়? আওয়াজ লাগবে বাবা, ঘুমাইতেছেন নাকি? একটু ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, দাবি করলেই কি মুসলমান হওয়া যায়? না না না। আমরা এখন ওই যে প্লাস্টিকের আপেল, গাড়ির দেখেন, গাড়ির সামনে দেখবেন আঙ্গুর ঝোলায় রাখে, মনে হয় যেন একেবারে তরতাজা আঙ্গুর, কিন্তু না না না, এগুলো আঙ্গুরের মতো আঙ্গুর না। বলে, মাটি দিয়ে আপেল বানায়, প্লাস্টিক দিয়ে আপেল বানায়, মনে হয় আপেলের মতো। না না না, ওটা আপেল না, আপেলের মতো। বলে, আমরা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির আদর্শ মতো চলি না। মনে হয় যে তিনারও দাড়ি ছিল, আমাদেরও দাড়ি আছে, তিনারও টুপি ছিল, আমগো টুপি আছে, তিনারও লম্বা জামা ছিল, আমগো আছে, তিনার তসবি ছিল, আমগো আছে, মনে হয় মতো। আসলে না না না, আমরা মাটির, ওনারা অরিজিনাল, আমরা প্লাস্টিক, ওনারা ছিল অরিজিনাল। এ প্লাস্টিক মার্কা ইমান নিয়া কিছুই হবে না, জোরে কোন ঠিক কিনা? দিল দিয়ে অনুধাবন করিয়া লন, নামের মুসলমান আজকে আমরা। আমরা কথা বলার সময় বলি 95% মুসলমান, 94%, 92% মুসলমান। বলেনি? কথা কন না কেন? না ওয়াজ মনে হয় সামনে আগানো যাবে না, আপনারা বেজার হয়ে গেছেন। মূল কথাগুলো বলে দিতেছি খুব দ্রুত। হ্যাঁ, মূল কথাগুলো বলে দিব যত দ্রুত বলা যায়। আপনারা আর কষ্ট হলেও কি 20টা মিনিট সময় দেওয়া যাবে? আসতে বলবেন না, সময় দেওয়া যাবে? মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের এই ভালোবাসা কবুল করেন, জোরে কোন আমিন। দিল দিয়ে অনুধাবন করেন, কলিজাটা নরম করিয়া দেন। এরে বাবা, জীবনের শেষ মাহফিল মনে করিয়া বসিয়া যান। আগামী বছর এমনটাও হতে পারে আপনি কবরে থাকবেন, এই মাহফিলে বসতে পারবেন না। জীবনের শেষ মাহফিল মনে করিয়া দিলটা খুলিয়া দেন। আমরা শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহির নাম বিক্রি করে চলি, বাস্তবতা ভিন্ন। তিনাদের ইমানি পাওয়ার আমাদের ভিতরে বড় অভাব। বলে, নামের বড়াই করিয়া বাবা দুনিয়াতে চালায়া দেওয়া যায়।
ভালো করে শুনিয়া লাও, আজরাইল আসলে চালায়া দেওয়া যাবে না, কবরের ভিতরে চালায়া দেওয়া যাবে না, পরকালে চালায়া দেওয়া যাবে না। নামের বড়াই করে দুনিয়াতে চালায়া দেওয়া যাবে। মুসলমান পরিচয় দিয়া গরুর গোশত খাওয়া যাবে, মুসলমান পরিচয় দিয়া মুসলমান হিসেবে সুযোগ সুবিধা ভোগ করা যাবে। কিন্তু শুনিয়া লও, আজরাইল যখন চলে আসবে তখন নামের বড়াই চলবে না, তখন কাজের বড়াই করতে হবে, কাজের বড়াই করতে হবে। কবরের ভিতরে নামের বড়াই চলবে না, কবরে কাজের বড়াই চলবে। মিজানে নামের বড়াই চলবে না, হাসরের ময়দানে নামের বড়াই চলবে না, কাজের বড়াই চলবে। একটা জবানও বন্ধ রাখবেন না, নামের বড়াই না করিয়া কাজের মাধ্যমে দেখা দিতে চাই কি চাই না? নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কন ঠিক কিনা? মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল। মতি ঝিল, মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল। সোনার গায়ে সোনা নাই, আছে শুধু বিল। ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়। নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কথা কন ঠিক কিনা? রাজা নেই শাহী নেই, রাজশাহী নাম। হাতি ঘোড়া কিছু নাই, আছে শুধু আম। সিংহ নেই তবু দেখো ময়মন সিংহ কয়। নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কর্ণফুলির কানের ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নাই, আছে শুধু ঢেউ। কথা কন ঠিক কিনা? কর্ণফুলির কানের ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নাই, আছে শুধু ঢেউ। পদ্মা ছাড়া নদীর নাম পদ্মা দেখো কয়। নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি, গালে নাই একটাও দাড়ি, বলে কুত্তার মতো দাঁড়ায় পেশাব করে, সারাক্ষণ টানে বিড়ি, কথার আগে দেয় গালি। বলেন এমন সুন্নিও আমগো দেশে আছে না নাই? আসতে বলবেন কেন? জবান খুলে কন। নামের বড়াই করিও না রে বাবা, কাজের বড়াই করো। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। বলে আমি নবীর পাগল, নবীর পাগলাদের দেখলে চিনা যায়, আমারও দেখলে চিনা যাওয়া লাগবে। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না। দিল পরিষ্কার করে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমার নবী কি গাঞ্জা পছন্দ করতেন? আমার নবী ইয়াবা পছন্দ করতেন? আমরা যে বিড়িটা না টানলে ভালো লাগে না, বলে এটা দুর্গন্ধ। বলেন আমার নবী কি দুর্গন্ধ পছন্দ করতেন? দুর্গন্ধ জিনিসে যেটাতে মুমিনরা কষ্ট পায়, ওটাতে ফেরেশতারাও, রহমতের ফেরেশতারাও কষ্ট পায়। একটু চিন্তা করো নি রে বাবা, তুমি যেই হালতে জমিন থেকে বিদায় নিবা, ওই হালতেই আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। যদি মুখে দুর্গন্ধ নিয়ে বিদায় হও, আল্লাহর সামনে দুর্গন্ধ নিয়ে বিদায় হবা। যেই বান্দা গালিগালাজ করতে করতে বিদায় হয়, ওই গালি মুখে অবস্থায় সামনে দাঁড়ায় যাবে। যেই বান্দা কালেমা পড়তে পড়তে বিদায় হয়, ওই বান্দা আল্লাহর সামনে দাঁড়াইয়া কালেমা পড়তে থাকবে। যেই বান্দা নামাজের সেজদায় বিদায় হয়, ওই বান্দা নামাজ পড়া অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। যেই বান্দা তেলাওয়াত মুখে নিয়ে জমিন থেকে বিদায় হয়, ওই বান্দা আল্লাহর সামনে দাঁড়াইয়া অটো জবান দিয়া তেলাওয়াত চলবে। অতএব একটু চিন্তা ভাবনা করিয়া দেখো রে বাবা, দুর্গন্ধ জিনিসের সাথে মুসলমানের সম্পর্ক নাই। জোরে কোন ঠিক কিনা? এরে বাবা, দিল দিয়ে অনুধাবন করিয়া লাও, আমি যে নামাজ পড়বো ইবাদত, আমার মাওলার নির্দেশ, এটা ফরজ, ফরজে আইন।
বলে এই নামাজের যে ফরজ, এটা যে ফরজ, গুরুত্বপূর্ণ ফরজ। কতটা ফরজ? বলে ইমানওয়ালার ইমানের দলিল হলো 5 ওয়াক্ত নামাজ। এখন এই নামাজ হলো ইমানের দলিল। ইসলামের 5টা মূল ভিত্তি, 5টা ভিত্তি, 5টা স্তম্ভ। এর মধ্যে ইমানের পর হলো 5 ওয়াক্ত নামাজ। এখন বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ো, তেলাওয়াত করো, হজ করো, উমরা করো, বলে সব আমল ঠিক আছে, কিন্তু বান্দা তোমার জীবিকা হারাম, তোমার উপার্জন হারাম, তুমি যে উপার্জন করো এটা হারাম। ভালো করিয়া শুনিয়া লও, এই হারাম উপার্জন তোমার পেটে ঢুকাইতেছো, হয় না। তোমার রোজা আল্লাহর দরবারে কবুল